বাংলাদেশের ৬৪ জেলায় দুজন নারী দুটি স্কুটি নিয়ে ঘুরে বেরিয়েছেন এবং ৬৪টি জেলার ৬৪টি স্কুলে তারা নানাভাবে উৎসাহিত করার চেষ্টা করেছেন আমাদের সন্তানদেরকে। এবং এই দুজন নারী ডাক্তারও বটে। তারা যে বিষয়টি বিশেষ করে সচেতন করার চেষ্টা করছেন সেটি হচ্ছে মেয়েদের স্বাস্থ্য এবং আত্মরক্ষার কৌশল। এই কাজ করার মধ্যে দিয়ে তারা তরুণদের মাঝে ইতোমধ্যেই অনুপ্রেরণা এবং উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। তারা হচ্ছেন ডক্টর সাকিয়া হক এবং ডক্টর মানসী সাহা। 27 নভেম্বর 2016-তে ট্রাভেলার্স অফ বাংলাদেশের যাত্রা শুরু হয়। এই সংগঠনের আন্ডারে কর্ণফুলী প্রেজেন্স নারী চোখে বাংলাদেশ, যেখানে 2টা স্কুটিতে 4 জন মেয়ে পুরো বাংলাদেশ ঘুরে দেখবে। এর পাশাপাশি প্রত্যেকটা জেলায় একটা করে স্কুলে তারা মেয়েদের সাথে কথা বলবে, বয়সন্ধিকালীন সমস্যা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আত্মরক্ষার উপর একটা ওয়ার্কশপ করাবে। এরা দুইজন একটা আইকন বাংলাদেশের, ওদের কাছ থেকে আর কিছু না হোক এই একটা শিক্ষা নিক, নারীরা পুরুষরা সবাই সমান। তো কবে থেকে তোমাদের বন্ধুত্ব? আমাদের বন্ধুত্ব অনেক আগের। আমাদের দুজনেরই জন্ম বেড়ে ওঠা খুলনাতে। তো আমাদের স্কুল থেকে ক্লাস 7 থেকে আমরা একসাথে পড়ি। দুজনেই ক্লাস 7 থেকে খুলনাতেই? একই স্কুল, একই কলেজ। পরে কিভাবে জানি ঢাকা মেডিকেলে দুজন একই সাথে চান্স পেলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কবে স্কুটি চালাবে বা চালানো শিখলে বা স্কুটি নিয়ে সারা বাংলাদেশ ঘুরবে? স্কুটি চালানো আসলে শিখেছি স্কুটিটা হাতে পাওয়ার পর। 27 নভেম্বর 2016 সালে আমাদের এই ট্রাভেলার্স অফ বাংলাদেশের সূচনা হয়, প্রতিষ্ঠা হয়। এরপর কয়েক মাস পরেই আমরা ডিসিশন নিই 6 এপ্রিল 2017-তে যে আমরা স্কুটিতে করে বাংলাদেশের 64টা জেলায় ভ্রমণ করব, সাথে আমরা সামাজিক কিছু কাজকর্ম করব। তো এই ডিসিশনটা নেয়ার পরে আমরা কর্ণফুলী অটোমোবাইলস লিমিটেডকে অ্যাপ্রোচ করি যে আমরা এরকম 64টা জেলায় ঘুরতে চাই। আমরা তখনও স্টুডেন্ট, তো এটা এক্সিকিউট করার জন্য যদি আপনারা সহযোগিতা করতেন। তো তখন হচ্ছে তারা আমাদের 2টা স্কুটি তারা দেন। তো আমরা আসলে স্কুটি চালাতে পারতাম না, আমরা সাইকেলই চালাতে পারতাম। তো আমরা চিন্তাও করি নাই আসলে কি আমরা পারবো কি পারবো না। মেন্টালিটিটা দুজনেরই প্রায় সেম। অ্যান্ড আমরা জিনিসটাও মানে প্রতিটা জিনিসই কাইন্ড অফ একভাবেই হচ্ছে নিয়ে নেই। তো পরবর্তীতে পরিকল্পনা করতে গেলেও যে ট্রাভেলার্স অফ বাংলাদেশের সূচনা বা উৎপত্তি বা এরপরে আমরা যত প্রজেক্ট করেছি সব কিছু দেখা গেছে যে একই সাথে একই সময়ে প্ল্যান করা। ঘোরার যে পরিকল্পনা, এর একটা বাজেট, তারপরে পুরো পরিকল্পনাটা কিন্তু জটিলই বটে। কোন জেলার পর কোন জেলা, কবে যেতে পারবে, এগুলি কি করে তোমরা করলে? আমরা প্রথমে হচ্ছে যে জেলায় যাব বলে চিন্তা করতাম ওখানকার লোকাল একজনের সাথে কথা বলার চেষ্টা করতাম। তো যেমন প্রথম ধাপে যখন আমরা নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্ল্যান করলাম, তখন আমরা খুঁজে বের করলাম যে নারায়ণগঞ্জের কে পরিচিত ভাইয়া আমাদের বা আপু আমাদের আছেন, আবার কুমিল্লায় কে আছেন। তো তারা বলতো যে এই রোড দিয়ে গেলে সুবিধা হবে। তখন আমরা গুগল ম্যাপে ওটা আর কি মার্ক করে ফেলতাম। তারপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যখন গিয়েছি, তারপর আবার ফেরি পার হয়ে হচ্ছে কুমিল্লাতে গিয়েছি, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা গিয়েছিলাম। প্রথম ধাপের ক্ষেত্রে সব দিনের বেলায় শেষ করতে হতো কি? আমরা চেষ্টা করতাম সন্ধ্যার আগেই যাতে শেষ করি, কারণ সন্ধ্যার পরে আসলে নিরাপদ হবে কিনা এটার জন্য আমরা চেষ্টা করতাম দিনের মধ্যে শেষ করতে। কিছু কিছু সময় সন্ধ্যার পরে যেতে হয়েছে, যেমন আমরা যখন ভোলায় গিয়েছিলাম, তো ভোলা থেকে যখন আমরা লক্ষ্মীপুরের দিকে যাব, তখন ঘূর্ণিঝড় তিতলি হচ্ছে হুট করে চলে আসছিল। তো দেখা যাচ্ছিল যে আমরা চালাচ্ছি কিন্তু বাতাস একদম উল্টিয়ে ফেলছে আমাদের। তো তারপরে যখন আমরা ফেরির কাছে গিয়েছি তখন হচ্ছে সন্ধ্যা 7টা, অ্যান্ড তখনই আমরা ফেরিটা মিস করছি। তারপরের ফেরিতে আমরা যখন উঠেছি তো লক্ষ্মীপুরে আমরা পৌঁছিয়েছি রাত 1টায়। তো এরকম কিছু সিচুয়েশন আগে থেকে আবাসন ঠিক করা ছিল আমাদের নুরুন আক্তার আপুর জন্য। উনি হচ্ছে লক্ষ্মীপুরে সার্কিট হাউস বলে রেখেছিলেন, আর হচ্ছে ওখানকার এনডিসি স্যার আমাদের জন্য চিন্তা করতে করতে উনি হচ্ছে ফেরিঘাটেই চলে আসছিলেন। পরে আমাদের গুগল ম্যাপ আর অত রাতে দেখা লাগে নাই, আমরা এমনি সবসময় গুগল ম্যাপ দেখেই যাই, কিন্তু পরে ওনার মাইক্রো ফলো করে আমরা হচ্ছে বাইক নিয়ে 4 জন গিয়ে। এমন কোনো স্বপ্ন আছে যেটা পূরণ হবে খুব শীঘ্রই বা করতে চাও? স্বপ্ন আসলেই অনেক কিছুই আছে।
কিছু হয়তোবা পূরণ হবে, কিছু হয়তোবা হবে না। তো একটা কাছের স্বপ্ন এরকম যে 64টা জেলায় আমরা গিয়েছি, তো আমাদের এখন ইচ্ছা আছে যে প্রতিটা জেলায় আমরা একটা ভলান্টিয়ার টিম তৈরি করব, যারা আমরা যেহেতু একটা মাত্র স্কুলে গিয়েছি তারা ওই জেলার প্রতিটা স্কুলেই কার্যক্রমটা সম্পন্ন করবে। এটা আমাদের অদূর ভবিষ্যতের একটা স্বপ্ন, যেটা আমরা মাত্র যেহেতু নারী চোখে বাংলাদেশ শেষ করেছি এই মেতে, তো এখনও আমরা প্ল্যান করে পারিনি, তবে আমাদের ইচ্ছা আছে এটা করব। আরও কিছু স্বপ্ন তো আছেই, যেমন ট্রাভেলার্স অফ বাংলাদেশ বা ভ্রমণ কন্যা, এটা জাস্ট একটা সংগঠন থাকবে না। ভ্রমণ কন্যা অনেক বড় হবে, যে কোনো বয়সের বাধা থাকবে না কোনো মেয়ের মধ্যে। যখন বাংলাদেশের প্রতিটা মেয়েই ভ্রমণ কন্যা বলে নিজেকে বলতে পারবে, তখন হয়তো বা আমাদের স্বপ্নের সার্থকতাটা আসবে। ট্রাভেলার্স অফ বাংলাদেশ বা ভ্রমণ কন্যা এটা শুধুমাত্র মেয়েদের সংগঠন, ঠিক আছে, কিন্তু যে কাজটা এটা করতেছে সেটা শুধুমাত্র মেয়েরাই করবে এমন না। আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ যদি সচেতন হতে পারে এবং তাদেরকে আমরা কোনো না কোনোভাবে সচেতন করতে পারি, এটা ইচ্ছা। প্রত্যেকেরই হয়তো মনের মধ্যে এরকম আশা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, ইচ্ছা আছে, সবার হয়ে ওঠে না। যে সাহস করে তার হয়, সাহস করেছে ওরা। আমি নিশ্চিত, আমার প্রত্যয় এরকম জাগছে আজকে, যে এরকম কন্যা যখন আমাদের ঘরে ঘরে জন্মাবে, তখন বাংলাদেশ খুব স্বাভাবিকভাবে মুক্ত, স্বাধীন এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে ঠাঁই লাভ করবে।